শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও অনেক অনেক ভালো আছি। এই যে সোনা বাচ্চাটা এখনো উঠেনি, জুই এই যে উঠে আবার ঘুমিয়ে পড়লো। এখন ডেকে তুলবো ওকে। তার আগে আজকে আমার প্রচুর কাজ আছে, ঘরটা ঠিক করব, ঘর গোছানো, মানে দুটো দিন ধরে গোছানোই হয় না ঠিকঠাকভাবে। একদিন তো বাড়িতেই ছিলাম না, তাড়াহুড়ো করে বেরিয়ে গেলাম সকালবেলা। তার উপরে আর একদিন মানে কালকে এসে এমনিতে গুছিয়ে নিয়েছি, কিন্তু ভালোভাবে কোনা কোনা ঝাড়াঝাড়ি করা হয়নি। চলো দেখতেই থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত, আশা করি ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠেই খিদে পেয়ে গিয়েছে। জুই, এই জুই, জুই, এই উঠো। শোনাই দেখো কে আসছে, দেখো। উঠো 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 উঠো, সকালবেলা হয়ে গেছে তো। এদিকে শুধু যেদিকে তাকাবো জামা কাপড় গোড়াগড়ি খেয়ে বেরোচ্ছে। যে চেয়ারে কতগুলো জামা কাপড়, এই চেয়ারে। কি আল্লাহ, তো নিয়ে এসেছে এই যে সাবান। জুইয়ের জন্য একটা ডিম নিয়ে আসতা, ডিম আর ইসে আনছো কি যেন, বাসন মাজার সাবান। পুরো এক গামলা বাসন হয়েছে সকালবেলা উঠে। বাসন মাজবো এখন, দেখি বাসন মাজার সাবান বাড়ানটা। এই যে ঝটপট ও বাড়ির পাশের দোকান থেকে নিয়ে আসলো। আর আজকে না তো এই যে, আর খবরেই সব দেখা যায় কি হলো না হলো ভোটের রেজাল্টে। তো সকালবেলা ঘুম থেকে উঠেই শুরু হয়ে গিয়েছে, মোবাইলে চলছে ভোটের রেজাল্ট দেখা। তো সেই আওয়াজটাই আসছিল, এই জন্য বেশিরভাগ ভয়েস আমার মিউট করে দিতে হয়েছে, কারণ শুধু ওই কথাগুলোই শোনা যাচ্ছিল মোবাইলের। যাই হোক, সকালবেলা উঠেই নিউজ দেখতে দেখতে চলে গেল দোকানে, আবার ওখান থেকে নিয়ে আসলো সাবান, তারপরে যা যা প্রয়োজন ছিল আর কি। তো নিয়ে এসে এই যে আবার নিউজ দেখছে। টিভি আছে, টিভি অন করছে না, মোবাইলেই দেখছে। যাই হোক, এদিকে আমি প্লাস্টিকটা একটু পর্দাটা সরিয়ে দিলাম, আর রোদ উঠেছে। আমার বেগুন কটা আজকে তুলে নেই, এগুলো বেশি বড় হলে কেন জানি না বীজগুলো বড় বড় হয়, তখন খেতে ভালো লাগে না। আর ছোটদের আর কি জ্বালাতে ভালো লাগে এক নম্বর খেতে, হ্যাঁ বিচিগুলো ইয়ে থাকে না কি কাটা, জানো বেগুন গাছটা তো প্রচুর কাটা কাটা। কি শক্ত দেখতে, সেরা হয় না বেশি, ওই জন্য ফলন। হলুদটা নষ্ট হয়। এটা এটা ওইদিকে যাও, কাটা ফোড়াবে, কাটা। আজ উপরটা ছিল কিছু না। ওই যে পিস্তি বলে কি জায়গাটার নাম করলে, আয় বাবা চলা খাই। দাদা সাদার সাথে আবার হলুদ, ডিমের মতো, একদম ডিমের মতোই লাগতেছে। হ্যাঁ। তো ভুল করে আমি হলুদ বেগুনটাও সাদা বেগুনের সাথে তুলে নিয়েছি। ভাবলাম যেহেতু বড় হয়েছে একটা রেখে কি হবে। পরে জুয়ের পাপার কাছ থেকে জানতে পারলাম যে অনেকেই কমেন্ট করেছে নাকি কোনো এক দিদিভাই কমেন্ট করেছে যে ওই বেগুনটাতে বীজ হবে, না কাটতে। আর যেহেতু কেটেই ফেলেছি, পরে আবার সব বেগুন মিলে দিলাম মাকে এগুলো ভাজা করার জন্য। তো ওই হলুদ বেগুনটা কাটার পর দেখে যে ওখানে বীজগুলো না একদম পুরাট হয়ে গিয়েছে, মানে পেকে গিয়েছে বেগুনটা। আর এই বীজগুলো থেকে চারা হবে, দেখেই বোঝা যাচ্ছে, দেখো। তাই সবটা বের করে আমি রোদে শুকাইতে দিলাম। আর তারপরে চলে আসলাম রান্নাঘরে, রান্নাঘরটা গুছিয়ে নিতে। বেশ অনেক কয়েকদিন ধরে সেরকমভাবে সব কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করা হয় না। বলতে গেলে ব্লগ ভিডিওটা অনেকটাই ছোট হয়ে যাচ্ছে কয়েকদিন ধরেই। যাক, জামা কাপড়গুলো দুদিন ধরে জমে আছে, আজ ধোয়াধুয়ি করব, তাই হোগলা সাবানটা এনে নিলাম। আর যতই সার্ফ দিয়ে ধুই না কেন, হোগলা সাবান ছাড়া আমার ধোয়াধুয়ি করতে একদমই ভালো লাগে না। আর গ্যাসের চুলা টুলা এগুলো মুছে নিলাম একটু। আর আমার তো আর এবার ভোট দেওয়া হয়নি, কারণ ভোটার লিস্টে নামই আসেনি, অনেক কিছু জমা দেওয়ার পরও নাম আসেনি। কিন্তু জুয়ের বাবা এই যে রেজাল্ট শুনতে শুনতে সকালবেলায় সেই বেরিয়ে গেল। তখন বাজে 11টা থেকে 12টা পর্যন্ত নাকি বাড়িতে ওইদিকে জেঠিমাদের ওইদিকে ছিল, গল্প টল্প করছিল। তারপরে চলে গিয়েছিল বাজারে, আর বাড়ি ফিরতে ফিরতে সেই 5:30টার দিকে। তো এই যে জুয়ের আঙ্গুরগুলো আমি সব বোটাগুলো মানে ছিঁড়ে দিলাম, এবারে ধুয়ে নিয়ে এসে রেখে দেবো, ও সারাদিনই খাবে। আর এই যে দেখতে পাচ্ছ রান্নাঘরের মেঝেটা এখন মশাই থাকে না, কেননা
যদি জল ঢুকে তাহলে তো মশা থাকা মানে না থাকারই কথা। তো ওই যে ওই সাইডগুলো তো মাটি দিয়ে বন্ধ করে দিয়েছি, তারপরেও জলের যে একটা প্রেশার থাকে না, সেই প্রেশারে হচ্ছে মাটিটা ফেটে ফেটে যায়। ওইদিকে যেহেতু কলের পাড় আছে আর জায়গাটা উঁচু, তো জলটা পাস হতে পারে না ওই দিক দিয়ে। তো বৃষ্টি হলেই না জলটা এই দিক দিয়ে আসার চেষ্টা করে, তখন মাটিটা ফেটে যায়। আর ওই ফাটা দিয়ে হালকা করে জল আস্তে আস্তে, রাতে যদি সারা রাত ধরে বৃষ্টি হয় তাহলে কিন্তু সারা রাতেই দেখি, সকালবেলা উঠে দেখি জল জমে আছে রান্নাঘরের মধ্যে। তো এই জন্য মোছাটা তাড়াতাড়ি উঠে যায়, আর কেঁচো মাটি তুলে এই জন্য মাটিগুলো ওরকম হয়ে থাকে, মানে দেখতে ভালো লাগে না। তাই আজকে আবার কিন্তু ঠিক করে দিলাম একটু। আর মুছতে মুছতে ওই যে জায়গাগুলো মাটি দিয়ে বন্ধ করে দিয়েছি শক্ত হয়ে যাবে, 1-2 দিনের মোছাতে ওটা কিছুই হবে না, তারপরেও ফেটে যায়। যাক, এদিকে নাইটিটা জানি না কাজ করতে করতে কোথায় লেগে যেন ফেটে গেল। আর এই নাইটিটা অনেক দিনের পুরানো, কিন্তু পরতে ভীষণ আরাম পাই, কেননা পুরানা জিনিসগুলো না পরতে আরাম পাওয়া যায় গরমের দিনে। তারপরে এই যে ঘরদোরগুলো একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর দেখো পাতাভারের কাজটা, পাতাগুলো সব নতুন পাতা বেরিয়েছে। আগেরগুলো আমি তুলে আবার নতুন করে লাগিয়ে দিয়েছি, এখন আবার নতুন বেরিয়েছে। বৃষ্টির জল পেলে না খুব তাড়াতাড়ি সুন্দর হয়ে ওঠে। তারপরেই তো ওইদিকে বাজার থেকে নিয়ে আসলো দুধ, প্যাকেটের যে দুধগুলো থাকে লিকুইড, সেগুলো একটু জাল দিয়ে জুয়ের জন্য রেখে দিলাম। দুধ দিয়ে ওকে চিড়ামুড়ি ভিজিয়ে দেবো, আর বাকি একটু আমাদের জন্য চা বানিয়ে নিলাম। দুধ দিয়ে ভিজিয়ে ছাড়া এমনিতে চিড়ামুড়ি খেতেই চায় না ও, তাই আর সুজিটাও একটা প্যাকেট তো কয়েকদিন ধরে বানিয়ে দিলাম, খেলো। তো আজকে এই দুধ দিয়ে চিড়ামুড়িটা রোদের আলোটা জাস্ট দেখো, মানে রোদের ছটা বলে না, সেটাই। আর বাবাদের ঘরের যে চালের টিনগুলো সব তো নতুন, তো ওই চালের মধ্যে সূর্যের আলোটা লেগে একদম আমাদের দরজার এদিকে চলে আসে। এই জন্য কিন্তু গরমটা আরও বেশি লাগে, তাই পর্দাটা দিয়ে দিলাম। আর পর্দাটা লাগিয়ে ভালোই হয়েছে গরমের দিনে। এই যে রোদের আলোটা একদম সোজাসুজি না হলে ঘরের ভিতরে ঢুকে, আর শোকেসটাতেও মানে আলো পড়তে পড়তে কিন্তু কালারটা জ্বলে নষ্ট হয়ে যায়। তো যাই হোক, এদিকে ব্ল্যাঙ্কেটগুলো ভাঁজ করে নিচ্ছি, মশারিটা খুলে এক কোনায় রেখে দিলাম। এমনিতেই গরমের দিন গরম পড়ে সারাদিনে খুব, তার উপরে যদি ব্ল্যাঙ্কেটগুলো বিছানায় রাখা যায় আরও বেশি করে গরম লাগে। তাই কিন্তু আমি সাইড করে ওই টি টেবিলটার মধ্যে রেখে দিই। আর টি টেবিলটার সেরকম একটা প্রয়োজনও পড়ে না, কারণ খাটিয়াটা আমাদের বাইরে রাখাই আছে। আর সকালবেলা বা সন্ধ্যাবেলা যদি চা খেতে ইচ্ছে করে ওই খাটিয়ার উপরে বসেই খাওয়া যায়। ট্রাঙ্কটা খাটের নিচেতেও রেখেছি ঠিকই, কিন্তু ট্রাঙ্কের যে কী পরিস্থিতি হলো ভগবানই জানে, কারণ খুলে আর দেখাও হয় না। আর একটু তো ফুটা ছিল এক কোণা দিয়ে, সেই ফুটা দিয়ে যে পোকামাকড় ঢুকলো কি না সেটাও বুঝতে পারছি না। যাই হোক, প্রয়োজনও পড়ে না ট্রাঙ্কের জিনিসগুলো, তাই বের করাও হয় না। তবে মাঝখানে একদিন বের করে দেখতে হবে। আর এর আগে অনেক দিদিভাই কমেন্ট করে বলেছিল যে খাটিয়াটা ভিতরে রেখে ঠাকুরের মানে যেখানে টি টেবিলটা রেখেছো সেখানে খাটিয়ার উপরে ট্রাঙ্কটা রাখতে পারো, দেখতেও ভালো লাগে না, তার উপরে হচ্ছে ঘরটাও কেমন যেন অনেকটা জায়গা জুড়ে মানে হিবিজিবি হয়ে থাকে আর কি। তার উপরে তোমাদের সবারই একটাই কমেন্ট যে ঘরের কাজটা কবে শুরু হচ্ছে। খুব তাড়াতাড়ি ঘরের কাজ শুরু হবে এবারে, এতদিন তো লেট হলোই। চলো, আমার ঘর গোছানো কমপ্লিট, এদিকে বিছানাটাও টান টান করে বিছিয়ে রাখলাম, এখন একটু বাইরের কাজ করি। খোলাচ্ছে হাতে যদি ফোসা পড়ে তখন কি হবে? কাজ করতে ভালো লাগে না? কোন বসে বসে আঙ্গুর খা আজ আঙ্গুর খাইছো? খেয়ে নাও। এগুলো হচ্ছে বাবাদের ক্ষেতের ভুট্টা, কয়েকদিন আগে গাছগুলো কেটে রাখা হয়েছে, গাছের আগাগুলো। এরকম করে কথা বলো। হ্যাঁ, এই যে ভুট্টা আমাদেরগুলো কিছুদিন পরেই কাটতে হবে, কেননা আমরা একটু দেরিতে লাগিয়েছি। টিউশনের একটা নতুন অভ্যাস হয়েছে, এমনিতে তো সবসময় শুদ্ধ ভাষায় কথা বলে, কিন্তু ওর ঠাম্মির সাথে আর ওর ঠাকুরদাদার সাথে আর ওর পিপির সাথে, এই তিনজনের সাথে ও শুদ্ধ ভাষায় কখনোই কথা বলতে চায় না। যতই ওকে বকু দাও আর যাই করো, ও ওই রাজবংশী ভাষায় কথা বলে। তো কেননা বাবা ওরাও এইভাবেই সবসময় কথা বলে, তো এই জন্য ওইভাবেই বলে। প্রথম তো 1-2 দিন দেখলাম যখন ওইভাবে কথা বলা শিখতেছে তখন ও ভীষণ আনন্দ পাচ্ছে, কিন্তু মানে হঠাৎ করে এরকম করে কথা বলছে। তো তারপরে তো দেখি আস্তে আস্তে কী করে বা শিখেও গেল, আর শিখে যাওয়ার পর
কিন্তু সব সময় একদম মানে বাবাদের সাথে ওইভাবেই কথা বলে, এত বারণ করে এত বকে দেয় যে ভালোভাবে কথা বলতে, কিন্তু তারপরেও ওইভাবেই বলবে। তো রান্নাঘরের সাইডের মাটিগুলো আর একটু সমান করে দিয়ে মেঝেটা মুছেই নিলাম। কত কিছু বের করে নিয়েছি, এগুলো সব ধুয়ে দেবো। এখানে কার্পেট আছে, মাদুর আছে, আর আগে বাসনটা মেজে নিই। কলের পাড়টা অনেকটা শ্যাওলা পড়েছে, কলের পাড়টা একটু মানে ঘষে পরিষ্কার করতে হবে আজকে। অনেক দিন ধরে আমিও বাজার করতে যাই না, মানে জিনিস যা যা সংসারের প্রয়োজন হয় রান্নাবান্নার জন্য, মশলা থেকে শুরু করে কেনাকাটিগুলো, তো এই জন্য আমারও মাথায় থাকে না। আর এই একটা জিনিস কতদিন যে ওকে বলি যে ব্লিচিং পাউডার একটু এনে দিতে, যাতে কলের পাড়ের এই শ্যাওলাগুলো তুলতে পারি ঘষে, কিন্তু একদিনও মাথায় থাকে না, নিয়েই আসে না। তাই ব্লিচিং পাউডার নেই তো কী হয়েছে, আজ ভাবছি বালি দিয়ে সার্ফের একটু জল দিয়ে, মানে সার্ফ গুলিয়ে একটা নারিকেলের কাঠির ঝাড়ু অনেক ছোট হয়েছে, সেই ঝাড়ুটা দিয়েই আমি ঘষে ঘষে তুলবো। তাতে সময় একটু লাগবে আর আমারও মানে কোমর লেগে যাবে, কিন্তু কিছু করার নেই। এগুলো এত পিছলা হয়েছে, বাচ্চা যদি কলের পাড়ে এসে যদি পড়ে যায় তাহলে তো শেষ অবস্থা। তো এই জন্য ঘষে ঘষে তুলতেই হবে। তো এইটো বাসনগুলো আগে ধুয়ে নিলাম, এদিকে এগুলো ভিজিয়ে রেখে তারপরে মাজতে ধরবো। আর রোদ উঠে গিয়েছে কলের পাড়ের প্রচণ্ড, বাসনগুলো দেখবে এবারে শুকিয়ে যাবে, এদিকে মাজবো এদিকে শুকিয়ে যাবে। তখন বাসন মাজা সাবান দিয়ে মাজলে না কেমন একটা সাথে সাথে দাগ হয়ে যায়, হাত দিয়ে ঘষে ঘষে না ধুইলে পরে। সকালবেলা উঠেই ওইদিকে ঘরের কাজগুলো আগে করছিলাম, ততক্ষণে এদিকে এতটা রোদ পড়ে গেল। আগে যদি জানতাম যে আজকে খুব পরিমাণে রোদ পড়তে চলেছে, তাহলে কিন্তু সকালবেলা উঠে আগে বাসনটাই মেজে নিতাম। কলের পাড়ে রোদ পড়লে রোদে বসে এই কাজ করতে ভালো লাগে না। যাই হোক, এদিকে বাসনগুলো এক এক করে মেজে নিচ্ছি। তো তারপরে কলের পাড়ে দেখতেই পেলে যে এক গাদা জামা কাপড় বের করেছি ধোয়ার জন্য। তো সব এগুলো ধুয়ে ঠুয়ে নিয়ে চলে আসলাম বাড়ির পিছনের দিকে। এখন এনে দেখি যে এখানে টারটাই নেই, বাড়ির ভেতরে নিয়ে আসলাম, টানটা আছে ওইদিকে নিয়ে আসি। তারপরে স্নানটা করে নেব, স্নান করলেই আমার সকালবেলাকার মানে কাজকর্ম সব কমপ্লিট। তারপরে পূজাটা দিয়ে এডিট করতে বসবো। ওইদিকে এখন অনেক বড় বড় যোগ আছে, কারণ ঘাস যেহেতু বড় হয়েছে আর বৃষ্টি হলেই না খুব যোগ হয়। তাই ওইদিকে টারটা বাবা খুলে নিয়ে এসেছে, তাই এখানে আবার নতুন করে টার বানিয়ে দিচ্ছিল। বাঁশ দিয়ে আমি বললাম যে থাকতে হবে না, কারণ দড়ি তো বাঁধাই আছে। আর এই সাইডটাতে রোদও বেশি পড়ে না, তাই এই সাইডে বেঁধে দিতে বললাম। মানে এই যে দেখতেই পাচ্ছ কোথায় বাঁধতেছে, তো এখানটায় রোদ বেশ ভালো পড়েছে, ওখানে বেঁধে দিতেই আমি এই যে জিন্সটা মেলে দিলাম, তারপর জুয়ের জামাগুলো এই দিকেই মেলে দিলাম, তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এদিকে চলছে ভুট্টার কাজ, ভুট্টাগুলো এদিকে একটু করে রোদেও শুকানো হচ্ছে, এদিকে খোলানোও হচ্ছে। তারপরে আবার জুইকে স্নান করিয়ে দেবো, এখনই স্নান করিয়ে দিয়ে তারপরে ওদিকে আমিও স্নানটা করে নেব। আর জুয়ের পাপা তো ওই যে বললাম না সকালবেলায় গেল, কিন্তু তারপরে সারাটা দিন ওর দেখা পাওয়া যায়নি আর কি, বাড়িতেই ছিল না। আর স্নান করার আগে কলের পাড়টা ঘষে ঘষে পরিষ্কার করি। এই জায়গাগুলো যদি এরকম ছোট ঝাড়ু দিয়ে ঝাড়ু দেওয়া না হয় তাহলে ঝাড়ু দেওয়াই হবে না, আর শ্যাওলাগুলো উঠবে না। তাই দেখো একটু বেশি করে পরিশ্রম দিয়ে আমি শ্যাওলাগুলো তুলে দিচ্ছি। আর উঠতেও কিন্তু সে অনেকটা, কিন্তু ওই একটু হলেও থাকে আর কি, একটু বলতে ভালোই থাকে। যদি ব্লিচিং পাউডার দেওয়া হতো তাহলে হয়তো আরও ভালোভাবে পরিষ্কার হতো। তো এবারে আমি পাইপের জল দিয়ে একদম ধুয়ে দেবো পুরো কলের পাড়টাই। আগে এই সাইডটা ঘষে নিলাম, তারপরে ওই সাইডটাতে ধরবো।
যে কদিন বৃষ্টি না হবে ভালোই থাকবে, আবার বৃষ্টি হলে আবার সেই বেশি করে শ্যাওলা পড়ে। এই যে গরমের বছরের এই বছরের শুরুতে এই আজকে প্রথম এত পরিমাণে গরম পড়লো। আজকে ভয়েস দিচ্ছি, গরম কিন্তু মারাত্মক পরিমাণে পড়েছে, একদম ভালো লাগছে না। কেননা ভয়েস দিতে হলে আমাকে ফ্যান অফ করে ভয়েস দিতে হচ্ছে, আর এদিকে ফ্যান অফ করে থাকাই যাচ্ছে না, এতটা গরম পড়েছে। আমাদের ঘরে বিশেষ করে খুব বেশি গরম। তো যাই হোক, আর এই এত পরিমাণে গরমে মনে হয় কোথায় একটু ঠান্ডা জল পাওয়া যায়, শরবত পাওয়া যায়, আর হচ্ছে আম মাখা টক। তবে এবছর কাঁচা আম নেই বললেই চলে, ঝড়ে সব পড়ে গিয়েছে, প্রায় বেশিরভাগ মানুষের আম ঝরে পড়ে গিয়েছে। এই যে এখন কলার পাটটা একটু পিছলাটা কমলো, যে পিছলা হয়েছিল এখন দেখো শ্যাওলাগুলো কিন্তু অনেকটাই কমে গিয়েছে। ব্লিচিং পাউডার দিলে হয়তো আরও পরিষ্কার হতো। তো স্নান করে এসে আজকে পূজা দিয়ে দিলাম মনের মতো করে। আর যেহেতু একটা দিন মাঝখানে পূজা দেওয়াও হয়নি, একটা দুটো দিন বলতে গেলে বাড়িতে যেহেতু ছিলাম না, তাই আজকে মন দিয়ে একদম পূজাটা দিয়ে নিলাম। দেওয়ার পর এই যে এখন খাওয়া দাওয়া করব একটু পরে। আগে প্রসাদটা তুলে নিয়ে ফ্যানটা ওই সাইডের ফাঁকা জায়গাটাতে রাখা ছিল, যেখানে আগে চেয়ারগুলো ছিল। এখন ওই দিক দিয়েও বৃষ্টির জল পড়তে শুরু হয়ে গিয়েছে, কারণ অন্য দিকের ফুটাগুলো বন্ধ করা হয়েছে, এবারে এই দিকে ফুটা হয়েছে, তাই ফ্যানটা সাইড করে সরিয়ে রেখে দিয়েছি। তো এখন প্রায় 1টাই বাজে, সব কাজকর্ম আমার কমপ্লিট। স্নান করে এসে পূজা দিয়ে নিলাম। এখন হচ্ছে চুলটা চিরুনি করে একটু ফ্রেশ হয়ে এই যে বানাবো হচ্ছে আমের চাটনি। বাবা অনেকগুলো আম নিয়ে এসেছে, কাঁচা আম। রাস্তার পাশে একটা গাছ আছে, সেখান থেকে নিয়ে এসেছে। তো সেখান থেকে কিছুটা মাখা করে খেলো, আর বাকিটা আমি রেখে দিলাম চাটনি বানানোর জন্য। এখানে 3টার মতো আম আছে, দেখো কতগুলো হয়েছে 3টা আমের। তো এই 3টা আমের আমি চাটনি বানিয়ে নেব। আর একটু একটার আগে বা 10টা 11টার দিকে মাখাটা খেতে বেশি ভালো লাগে। এখন আর মাখা খাওয়ার সময় নেই, তাড়াতাড়ি করে চাটনিটা বানিয়ে এডিট করতে বসবো। বললাম না গরমে কাঁচা আম খেতে ভালো লাগে, তবে এইবার আম বেশি একটা নেই বললে চলে, সব হাওয়াতে যেহেতু ঝরে পড়েছে। অনেক খুঁজে খুঁজে রাস্তার ওই সাইডে একটা বাড়ির ওখানে একটা গাছ আছে, তোমাদেরকে দেখিয়েছিলাম এর আগে। সেই বাড়িটাতে লোকজন নেই বললেই চলে, বহু বছর ধরে। আমি যখন থেকে এসেছি তখন থেকে তো লোকেই দেখি না, শুধু একটা ঘর করা আছে ওখানে, আর জঙ্গলের মাঝখানে একদম। সেখান থেকে স্টুডেন্টগুলোই বেশিরভাগ আমগুলো পেরে নিয়ে যায়, আর রাস্তা দিয়ে কেউ গেলে যদি চোখে পড়ে তাহলে নিয়ে যায়। আমরাও খাই না সেরকম একটা। তো এবার যেহেতু কাঁচা আম খুঁজেই পাওয়া যাচ্ছে না, তো সেখান থেকে এই যে নিয়ে এসেছে কয়েকটা কাঁচা আম। তো আমটা সুন্দর করে একটু চাটনি বানাবো ভাবলাম। এখন দেখি যে শুকনো লঙ্কা বাড়ন্ত, তো শুকনো লঙ্কা ফোড়ন না দিলে আবার ভালো লাগে না। তো একটু সর্ষে আর একটু কালো জিরা আর 5 ফোড়ন ফোড়নে দিয়ে আমটা দেওয়ার পর আর একটু রসুন দিলাম। আমের মধ্যে রসুন দিতে আমার দিলে আর কি খেতে ভালো লাগে, আমার ভালো লাগে। আর এখানে একটু হলুদ আর লবণ দিয়ে নেড়ে চেড়ে যে ঢেকে দেবো। দেখো হলুদটা মনে হয় একটু বেশি হয়েছে। শুকনো লঙ্কা ফোড়নে দিলে ভালো লাগে, কিন্তু শুকনো লঙ্কাটা বাড়ন্ত ছিল, তাই কয়েকটা ছোট ছোট কাঁচা লঙ্কা ছিল সেগুলোই দিয়েছি। এবারে চিনিটা দেব। আমার মেয়ে যে কাঁচা আম খেতে এত পছন্দ করে, ওরই বায়নার জন্য বাবাই যে আমটা নিয়ে আসলো। সকাল থেকে বলছে কাঁচা আম নিয়ে এসে মাখা করে দাও, খাবো। আর মা মেয়ে মিলে অর্ধেক চাটনি শেষ করে দিলাম। চাটনি খাইলে দিদিকে স্নান করে দিয়েছি, ও একবার ভাতও খেয়ে নিয়েছে। আমার সাথে খাবা আরও? একা হাতে খেয়েছে না শোনা? বরাবর কিন্তু আমের চাটনি বা ডাল যে কোনো জিনিসে কালো জিরা পেলে ও একদম খেতেই চায় না, বমি করে দেয়। কিন্তু আজ দেখো একদম বেছে বেছে কালো জিরাটা ফেলে দিয়ে খাচ্ছে। আর এখন 5:30টারও উপরে হয়ে গেছে, ওই যে সবে বাড়িতে আসলো, এসেই খেতে বসেছে। আর আমের চাটনিটা দারুণ লেগেছিল। একটু আবার বাবাকে দিয়েছি, আর একটু জুয়ের পাপার জন্য রেখেছিলাম। যাই হোক, সন্ধ্যা তো লাগতেই চললো। এদিকে জামা কাপড়গুলো আমি সব ঢুকিয়ে নিচ্ছি। আজ সব ভালোভাবে শুকিয়ে গিয়েছে, এখন ভাঁজ করে রাখবো। ইভিনিং বন্ধুরা, তো সন্ধ্যা লাগতে না লাগতেই এই যে লাইটগুলো অন করে দিয়েছি, এতটা পরিমাণে উড়ি পোকা হচ্ছে।
আর এদিকে আমি জুয়ের জন্য একটু ম্যাগি বানিয়ে নিচ্ছি। টিউশন থেকে আসলো, এখন ম্যাগিটা খেয়ে একটু রেস্ট করে যাবে আর্ট ক্লাসে। কালকেই ছিল, তো কালকে পড়াইনি, একটু অসুবিধা ছিল বলে, তো এই জন্য আজকে পাঠাতে বলেছে। চলো, ম্যাগি প্রায় হয়ে এসেছে। ওগুলোর কি অত্যাচার, বাইরেটা দেখো, বাইরেটা দেখো, বাইরেটা একদম ভরে গিয়েছে। আমি বারান্দাটা কি খাই? উড়ি পোকার মেলা লেগে গিয়েছে একদম, কি অবস্থা, কত পোকা। দাও না বাবা। এই যে দুপুরবেলা স্নান করিনি, তাই এখন সবে স্নান করলো। মা, নিচেটা দেখো না, নিচেটা। মা, হ্যাঁ, নিচেটা দেখো, নিচেটা দেখো, নিচেরটা নিচেটা। এই যে বড় একটা ব্যাং এসেছে, ব্যাংকটা পোকা খাওয়ার জন্য আসছে। এই পিপিলিকা গুলোকে খাচ্ছে। পিপিলিকার পাখা গজায় মরিবার। টিকিলিকা, টিকিলিকা। খুব সুন্দর লাগতেছে। তো বন্ধুরা, রাতে করে নিলাম সেদ্ধ ভাত, করে খাওয়া দাওয়া করলাম। এই যে এখন ঘুমিয়ে পড়বো। আর দুইশোনা একটু আগেই সবে আসলো আর্ট ক্লাস থেকে। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা যারা আমাদের চ্যানেলে নতুন, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট। শোনা, একটু গুড নাইট বলে দিবা শোনা।